এই জন্য এত অরাজকতা সৃষ্টি হয়েছে পৃথিবীতে। এই অরাজক থেকে বাঁচার উপায় হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কোনো সন্দেহ নাই। এই আমল যদি করা হয়, কোরআনের উপর যদি আমল করা হয়, সুন্নাহর উপর যদি আমল করা হয়, নবীজির সিরাত যদি গ্রহণ করা হয়, তাহলে পথভ্রষ্টতার যে সমস্ত বিষয়াদি আছে এগুলো থেকে সমাজ এবং দেশ রাষ্ট্র নিরাপদ হবে। একটা ব্যক্তির কাছে গিয়ে আপনি নিরাপদ নয়, তার কাছে বসে একটু কৌশল বিনিময় করবেন, কথা বলবেন, কোন দিক দিয়ে সে আপনাকে অজ্ঞান করে আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যাবে। একটা গাড়িতে যাবেন, আপনি নিরাপদ নয়। সবচেয়ে আশ্চর্য বিষয়, আজ থেকে কয়েক বছর আগে বগুড়াতে গিয়েছিলাম জেলখানায় একটু ঘোরার জন্য। জেলখানার দেয়ালে লেখা আছে পকেট মার হতে সাবধান। চিন্তা করতে পারেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় টহলরত অবস্থায়, জেলখানার মতন একটা জায়গায় যদি লেখা থাকে পকেট মার হতে সাবধান, কোথায় নিরাপদ আপনি? নিরাপদের জায়গায় যদি নিরাপদ না পাওয়া যায়, তাহলে আমি এবং আপনি নিরাপদ তালাশ করবো কোথায়?